জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বাক্য, এই প্রবাদ বাক্য এখন মানুষের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে। মানুষ আজ পশুর থেকেও বেশি নির্মম। এমন এক নির্মমতার ঘটনার কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। এতদিন আমরা দেখেছি মানুষের কোনো কাজ কোনো মানুষ বাধা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এ তো দেখছি উল্টো পুরাণ। গরুচোর গরু চুরি করতে এসে সারমেয়দের কাছ থেকে বাধা পেয়ে সারমেয়দেরকে বিষ খাইয়ে দিল চোরের দল। হ্যাঁ, এমনই এক অমানবিক ঘটনা ঘটে গেল নদিয়ার রানাঘাট থানার তারাপুর পঞ্চায়েতের কাশীনাথপুর গ্রামে। জানা যায়, গ্রামে এর আগে অনেকবার গরু চুরি করেছে চোরের দল। প্রতিবারই সারমেয়দের কারণে বাধাপ্রাপ্ত হতে হয় চোরের দলকে। সেই কারণে এবার চুরি করতে এসে খাবারের সাথে বিষ মাখিয়ে সারমেয়দের খাইয়ে গরু চুরি করতে ঢোকে চোরের দল। সেই সময় পাড়ার এক কৃষক দেখে বাধা দিতে তাকে ইট ছুঁড়ে মারে। সেই সময় ব্যক্তি চিৎকার করলে পাড়ার লোক ছুটে আসে, আর তার আগে 107 গাড়িতে গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল। এদিকে বিষ খাওয়ানোর ফলে এলাকার রাস্তার আশেপাশে একাধিক সারমেয় অসুস্থ অবস্থায় পড়ে কষ্ট পাচ্ছে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ এসে পৌঁছয়। এই ঘটনার পরে আবারও নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার মানুষজন। এখন দেখার প্রশাসন এই ঘটনার পরে কতটা ব্যবস্থা গ্রহণ করতে পারে, আর সেই দিকেই চেয়ে বসে আছে গ্রামের অসহায় মানুষজনরা। ঘটনাটা ঘটেছে, আমরা ধরেন গরুকে ঘরে তুলে শুয়েছি। ভোর 4টে, 3টে কি 2টো নাগাদ উঠেছে আমার বাড়ির লোক। উঠে দেখে গরু শুয়ে আছে। তারপর উনি আবার 4টে নাগাদ উঠেছে, উঠে দেখে গরু ঘরে নেই। গরু কোথায় গেল? তারপরে হ্যাঁ, গরু এই সপ্তাহেই বাচ্চা দেবে গরুটা। তারপরে আমাকে ডাকছে, ডেকে বলছে গরু নেই। তারপরে আমরা রাস্তায় গেছি, রাস্তায় গিয়ে খোঁজাখুঁজি করলাম, কোথাও গরু পেলাম না। না পাওয়ার পরে পুলিশকে অনেকবার ফোন করেছি, থানায়ও ফোন করেছি, বড়বাবুর কাছেও ফোন করেছি, কিন্তু কোনো দিক থেকে আমাদের কোনো সাড়া দেয়নি ওরা। যখন নাকি পুলিশকে ফোন করা হয়েছে, ওই বলখেলা মাঠের গরুটা যখন নিয়ে যাচ্ছিল তখন গাড়িটা ওইখানেই ছিল, লোকজন গেছে, তারপরে গাড়িটা ছেড়ে চলে গেছে। পুলিশে তখন যদি ফোনটা ধরতো তাহলে ওই গাড়িটা ধরা যেত, কিন্তু পুলিশে কোনো সাড়া দেয়নি। তারপরে আমরা বাড়ি এসেছি, বাড়ি আসার পর অনেক কয়বার ফোন করেছি, কিন্তু পুলিশে কোনো আমাদের ডাকে সাড়া দেয়নি। তারপরে 7টা বেজেছে, উনি ফোন দেখে ফোন করে তারপরে এসে তারপরে এখন এই যে বলছে। এর আগেও তো চুরি হয়েছে। হ্যাঁ, এর আগেও চুরি হয়েছে, এর আগে চুরি হয়েছে, তাদের অল্প কিছু ক্ষতিপূরণ দিয়েছে। তাহলে এইভাবে তো বড় সমস্যায় রয়েছেন আপনারা। বড় সমস্যা মানে আমার গরুটার দাম না হলে 70 থেকে 80,000 টাকা দাম আছে। থানার টাকাটা দিল কোথা থেকে দিল? থানার টাকাটা কোথা থেকে দিল? কি চাইছেন আপনারা? আমি চাইছি আমার গরুকে ফেরত দেবে, আর না আমার ক্ষতিপূরণ দিতে হবে। আমার গরুকে এই সপ্তাহেই বাচ্চা দেবে। বিষ খাইয়ে, কুকুরগুলো বিষ খাইয়ে অসুস্থ করেছে। আমার বাছুর আছে, বাছুরটাতে অসুস্থ করেছে। আমার বাছুর এখনো ডাক্তার কিছু দিচ্ছে না, অসুস্থ মধ্যে আছে। তাহলে এইরকম যদি হয় তাহলে পুলিশ প্রশাসন থেকে কি করবে? আমরা কি পাবো? তাদের ফোন করেছি, কতবার ফোন করেছি, সেই ভোর 4টে থেকে। তখন যদি ওরা আসতো তাহলে নিশ্চয়ই এই গাড়িটাকে ধরতে পারতো, কিন্তু ওরা কোনো আসেনি, ওরা ফোনও তোলেনি, ব্যাকও করেনি যে কি ব্যাপার। আপনার নাম? আমার নাম চম্পা বিশ্বাস। এই জায়গার নাম কাশীনাথপুর। কখন জানতে পারলেন ঘটনাটা? 4টে নাগাদ, তখন 4টে বাজে, তাই না? বাড়িতে রাস্তায় বেরিয়েছি, হইচই শুনে কান্নাকাটি করছে এরা যে আমার চুরি হয়েছে বলে বাইরে বেরিয়েছে। শুনলাম যে তার গরু চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম, যতবার ফোন করলাম রিসিভ হলো, কেউ তুললো না। তাহলে আমরা কি করব বলেন? এরা যদি সুব্যবস্থা না দেয় আমাদের, সাধারণ মানুষ কি করবে তবে? ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।